কি সঙ্গ তো তুই ফিরে এখানে আসিয়াছিস? আরে কেন আসবো গলাই, কেন আসবো গলাই? তুই যে আমার ছায়া, আমি যে তোর কায়া। তার মানে জিন্দেগি ভর তুই যেখানে যাবি আমি भी তোর সাথে যাবে। ছায়ার সাথে কায়ার মিলন হয় মরার পরে। তবু তোর সাথে মরতে বি আমি রাজি, তবু তোকে আমার চাই। আমি তো তোর হতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমায় ফিরায় দিলি। কি আমি তোকে ফিরাই? আরে দিলি না, আমি তোকে দাদা দাদা বলে ডাকলাম, তুই আমার সেইটা কি সাড়া দিলি নাকি? কিন্তু তোর দাদাজি যে আমাকে কোথা দিয়েছিল। তাহলে তুমি ওর দাদাজির কাছেই যাও। ওই বুড়িটাকে তুই বিয়ে কর। নাই নাই নাই, আমি জানতে চাই তুই আমাকে বিয়ে করবি কিনা, তুই আমার বউ হবি কিনা। আমি জানি তুই আমার দাদা আর আমি তোর বহি। নাই নাই, এই কথা আমি মানবো গলাই। বৃথা তর্ক করে লাভ নেই মহুয়া, চলে এসো এখানে। এই চুলটা কিনে এ মহুয়া, মহুয়া। महुआ चले गल আমার कोई बात सुनले ना, তবে কি আমার प्यार मोहब्बत सब झूठा हो जाবে। लेकिन এমন একদিন ছিল আমাকে একটুখানি দেখতে না পেলে ওর আঁখ দিয়ে পড়তো ব্যথার পানি, আর ওখন যেন সব উলট পালট হয়ে গেল। হায় রে দুনিয়া, কি ছিল আর কি হয়ে গেল। लेकिन এই আঘাত আমি কেমন করে সইব, কেমন করে, যেমন করে দেবতা সহ্য করেছিল। কি মেঞ্জর বাবু? হ্যাঁ এলাম, কিন্তু কেন আসিয়াছিস? আরে তোর দুঃখ দেখে বনের পশু পাখিরা কাঁদছে, আর আমি তো জীবের শ্রেষ্ঠ মানুষ। মেঞ্জর বাবু, মানুষের প্রতি একটু সাহায্য, একটু সহানুভূতি, একটু সান্ত্বনা দিতে পারবো না? কিন্তু কি সান্ত্বনা দিবি তুই আমাকে? তোর বিরহ বেতার সান্ত্বনা। মেঞ্জর বাবু, এখানে তুই কাঁদছিস, তোর চোখে জল। কাঁদে না, কাঁদে না, কারণ কান্না আমি আবার সহ্য করতে পারি না। আমি তো একটা মানুষ, তোর মতো পুরুষ মানুষ, তাই বলছি। কি বলছিস তুই? মেয়েদের মতো চোখের জল না ফেলে বদলা রে বদলা, বদলা। হ্যাঁ বদলা, সেই শয়তানটা যেমন করে তোর কাছ থেকে তোর মোহকে কেড়ে নিয়েছে, তাকে খুন করে তুই বদলা রে বদলা। হ্যাঁ লিবে লিবে, আমার মোহকে, আমার প্যার মোহব্বতকে আমি আমার বুকে ফিরিয়ে নেবে। ওই ভালোবাসার কাঙাল রাঙা বাবুকে ভালো করে বুঝাই দিবে। ভালোবাসার আকাশে মহুয়া যদি চাঁদ হয়, আমি বি চকরি আছি, চকরি চকু। তাই আমার ভালোবাসার আকাশ থেকে যে শয়তানটা ওই চাঁদকে কেড়ে দিতে আসবে, তার খুনে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। এই জানোয়ার শিকার করা টাঙ্গিটা তার বুকে বসাই দেব। আমার চুরি করা ভালোবাসার কাঙাল রাঙা বাবুকে আমি কিছুতেই ক্ষমা করব না। ক্ষমা চকু। ক্ষমা করো না, ক্ষমা করো না তাদের যারা জনগণকে ধোকা দিয়ে নেতা সেজে বসে আছে। ক্ষমা করো না তাদের যারা গরিব মানুষের অসহায়তা সুযোগ নিয়ে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। ক্ষমা করো না তাদের যারা শয়তান হয়ে ভগবান সেজে বসে আছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুলে বলো, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। প্রভু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। বলি থামবে তুমি? ভেবেছোটা কি তুমি? বলি তুমি ভেবেছোটা কি? দিন রাত শুধু দেশ আর কাগজ কলম নিয়ে বসে থাকলে সংসারটা চলবে? আচ্ছা এতদিন তো এইভাবেই চলে এসছে প্রতিমা, কিন্তু কিভাবে যে চলে এসছে তার কি কোনো খবর রাখো তুমি? 10টা নয় 20টা নয়, একটা মাত্র বোন, তার বিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে বসে থাকলে সমস্ত কর্তব্য শেষ, তাই না? সে কি করছে, কেমন আছে তাও দেখবার দরকার নেই? আচ্ছা আদর্শকে তুমি পাঠিয়েছো, তাকে আসতে দাও, তবে তো খবরটা পাবে। আর সেই অপেক্ষায় তুমি পরম নিশ্চিন্তে বসে আছো। ও এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? আগে আদর্শকে আসতে দাও, তুমি দেখে নিও যে আমাদের চেতনা সুখে শান্তিতে সংসার করছে। কিন্তু আমার মনটা তো কুগাইছে কেন? তবে কি আদর্শ? আমি এসে গেছি বৌদি। এই তো বলতে না বলতে আদর্শ এসে গেছে। তাহলে আমার চেতনা কেমন আছে, কি করছে, কবে আসবে? একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেবো কেমন করে? আরে তাহলে তুই একটা একটা করে দে না রে ভাই, নালে যা পাগলের পাল্লায় পড়েছি। হ্যাঁ তা তো তুমি বলবেই।
তুমি তো আর ওকে বুকের রক্ত জল করে এইটুকু থেকে এত বড়টি করনি। মায়ের ব্যথা তুমি কি করে বুঝবে? বৌদি, হ্যাঁ রে, সেই ছোট্টবেলা থেকে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করতে গিয়ে কখন যে আমি তোদের বৌদি থেকে মা হয়ে গেছি তা আমি নিজেও জানি না। তাই তো একটু চোখের আড়াল হলেই বুকটা কেমন খালি হয়ে যায় রে, কেমন খালি হয়ে যায়। মেঘ জমেছে রে আদর্শ, চোখের করে মেঘ এক্ষুনি বৃষ্টি নামবে। ওরে হতভাগা, তার আগে তাড়াতাড়ি সুখবরটা শুনিয়ে দে। দাদা, বললা আদর্শ, আমার চেতনা কেমন আছে, কি করছে? করবে আর কি, যাওয়ার সঙ্গে সঙ্গে ইয়া লম্বা করে একটা প্রণাম করলে। আর কিছু বললি না? বলেনি আবার তুমি কেমন আছো, বড়দা কেমন আছে, হ্যাঁ। সংসারে কে কেমন আছে, আমার কাছ থেকে জানার পর তার শান্তি হলো। আরে হবেই তো, প্রতিভা কি তার জন্য কম করেছে? তুমি থামবে? তারপর বল, আমার চেতনা এখন কেমন আছে রে? চন্দনকে ভালো টালো বসে তো? কি রে চুপ করে রইলি যে? বল না চন্দনকে। আরে বল না, চন্দনকে ভালোবাসে দাদা, ভালোবাসে বৌদি, দারুণ দারুণ ভালোবাসে। আর আর সেই ভালোবাসার প্রমাণ আজ আমি নিজের চোখে চেতনার পিঠে দেখে এসেছি। তার মানে? না না মানে আমি সে কথা বলতে পারবো না। কিন্তু কেন বলতে পারবি না? দাদা, এত বড় আঘাতটা আমরা সহ্য করতে পারলেও এই সংসার মন্দিরের প্রতিমার চোখে গড়িয়ে পড়বে বেদনার অশ্রু, বুকে লাগবে বাজের আঘাত। তবু তোকে বলতে হবে আদর্শ, আমার চেতনার পিঠে তুই কিসের চিহ্ন দেখে এলি? বল আদর্শ, হতভাগীর পিঠে তুই কি চিহ্ন দেখে এসেছিস? নির্মম বেল্টের আঘাত। হ্যাঁ দাদা, হ্যাঁ বৌদি, ভালোবাসার চিহ্ন যে তার পিঠে এমনি করে আঁকা হয়ে থাকবে এ কথা আমি জানতাম না। আর সব কিছু জেনে শুনে তুই এইভাবে ফিরে এলি, কোনো প্রতিবাদ করতে পারলি না? পারতাম দাদা, পারতাম, সে চেষ্টার কোনো ত্রুটি আমি করিনি, কিন্তু কিন্তু বাধা হয়ে দাঁড়ালো চেতনা নিজেই। কি বললো সে? শুধু বলা নয় বৌদি, একরকম সে আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আদর্শ হারিয়ে দিয়েছে? কিন্তু তোর অপরাধ? সবকিছু শুনে আমি জোর করে এই অন্যায় অত্যাচারের জবাব চেয়েছিলাম বলে, আর সেই জন্য ওরা তোকে তাড়িয়ে দিল? দেবেই তো। হাজার অপরাধ করলেও চন্দন যে তার স্বামী, ইহকাল পরকালের দেবতা। কেউ তাকে অপমান করবে, এটা কি কোনো মেয়ে সইতে পারে বলো? সতীর জীবনে পতি জীবনের সার পুজিতে এসেছি ভবে চরণ তোমার। আমি যে তাকে এই মন্ত্রে দীক্ষা দিয়েছি, আমার সেই শিক্ষা সে কি ভুলতে পারে কোনোদিন? পারেনি বৌদি, পারেনি। তোমার দেওয়া শিক্ষা যে সে আজও ভুলতে পারেনি। তাই তো তোমার শিক্ষার মূল্য দিতে আজ আমাকে নীরবে ফিরে আসতে হলো। কিন্তু ওরে হতভাগা, দাদা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি বলে তোর নাম রেখেছিলাম আদর্শ, সেই নামের তুই এই মূল্য দিলি? মেরো না গো। ক্ষমা করো দাদা, ক্ষমা করো। তুমি সমাজ গড়ার কারিগর, সমাজসেবী, আর বৌদি এই সংসার মন্দিরের মমতাময়ী করুণাময়ী দেবী। তোমার শিক্ষা সংসারের বাইরে সমাজের কাছে, আর বৌদির শিক্ষা এই সংসারের মাঝে। তাই আদর্শ সংসারের বাইরে সবার কাছে তুমি আজও সমাজসেবী দাদা। আর বৌদি এই সংসার মন্দিরে আমার কাছে পরমারাধ্যা দেবী। কিন্তু তবু তুই নীরব হয়ে ফিরে এলি। আদর্শ নীরব হলেও বিপ্লব কিন্তু নীরব নেই দাদা। আদর্শকে আজ নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে স্বনির্ভরতার আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। তার মানে জয়নিং লেটার বৌদি। জয়নিং লেটার? তোমাদের না জানিয়ে আমি চাকরির জন্য একটা ইন্টারভিউ দিয়েছিলাম। আর ওরা আমাদের আদর্শকে সিলেক্ট করে এই চিঠি দিয়েছে বৌদি। তার মানে ওর চাকরি হবে? হবে কি বলছো বৌদি? হবে দাদা, হবে বৌদি, হবে। আমাদের আদর্শের চাকরি হবে। কিন্তু আবার কিন্তু রেগেছে। ওরা যে ডোনেশন চাইছে দাদা, ডোনেশন কত টাকা তা চাইছে? প্রায় 10 লাখ টাকা। 10 লাখ? এত টাকা কোথা থেকে জোগাড় হবে বৌদি? যেখান থেকে হোক টাকাটা জোগাড় করতেই হবে। 10 লাখ টাকার জন্য আদর্শর জীবনে সুখের প্রদীপটা আমরা তো নিভিয়ে দিতে পারি না। কিন্তু প্রতিমা, আজ আমার চাকরি নেই,
জমানো টাকা বলতে কিছু নেই, বাজারে ধার চাইলেও পাওয়া যাবে না। আজ যে আমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি। মহারাজ হরিশ্চন্দ্র নিঃস্ব রিক্ত পথের ভিখারি হয়েও সবকিছু বিলিয়ে তার কথা রেখেছিলেন। আর এখনো তো আমাদের কাছে এই বাড়িটা আছে, আমরা আছি, আর আছে আমার বাবার দেওয়া এই গয়নাগাটিগুলো। এগুলো বিক্রি করলেই হাসালে প্রতিমা, এত দুঃখের মধ্যেও তুমি আমাকে হাসালে। অকুল সমুদ্রে কয়েক বস্তা বালি ফেলে তুমি তাকে ভরাট করতে চাইছো। তুমি তো বলেছিলে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলি কণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা কি পারবো না ওই টাকাটা জোগাড় করতে? পারতেই হবে বৌদি, আমাদের পারতেই হবে, ওই টাকাটা আমাদের জোগাড় করতেই হবে। তুই ঠিক বলেছিস মেজদা, যেমন করেই হোক টাকার জোগাড় করতেই হবে। টাকা চাই, শুধু টাকা। এখন আমার কাছে জীবনের সারবস্তু হলো শুধু টাকা। ভুল বললে আদর্শ। সত্য বিপ্লবের ভাই আদর্শের মুখে এই কথা মানায় না। তার চেয়ে বরং বড় টাকা মাটি, মাটি টাকা। জীবনের সারবস্তু শুধু টাকা নয়, টাকা ছাড়াও এই জীবনে আরো অনেক কিছু আছে। আছে প্রেম, আছে প্রীতি, আছে ভালোবাসা। টাকা ছাড়া প্রেম, প্রীতি, ভালোবাসা বালুচরে বাসা বাঁধার মতো ক্ষণস্থায়ী ভঙ্গুর। আদর্শ। আঙুর ফল টক গল্পের সেল হতে আমি চাই না। কি হতে যাও তুমি? আমি চাই উচ্চাকাঙ্ক্ষার স্মৃতিকে সৌভাগ্যের স্বর্ণ শিখরে উঠতে। চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। তাহলে তোমাকেও সৌভাগ্যের স্বর্ণ শিখরে ওঠাতে আমরা প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমরা দেবো, তাই নাকি? আর সেই জন্য তো আমরা তৈরি হয়ে এসেছি। এনাম, এতে আছে পুরো 10 লাখ টাকা। ভাই না, এই টাকাগুলো তুই নিস না। এই টাকাগুলো দিয়ে ওরা তোকে কিনে নিতে চাইছে। লোভের শিকার নিয়ে শিকারি এসেছে শিকার ধরতে। লোভের ছোলা খেতে গিয়ে ওদের স্বার্থের ফাঁদে তুই আটকে যাস না রে ভাই। অর্থ আর প্রাচুর্যের মোহে ওদের কাছে নিজেকে বিকিয়ে দিস না রে ভাই। মেজদা, ওদের কথা শুনলে জীবনে তোমার সুখ হবে না। চৌধুরী সাহেব, Yes. সৌভাগ্যের স্বর্ণ শিখরে কোনোদিন উঠতে পারবে না। অলোক বাবু, জীবনের মুঠো মুঠো রঙের সামনে ফুলগুলো ভোর হয় ঝরে পড়ে। ডিউটি। আমাদের ডিউটি আমরা পালন করতে এসেছিলাম, এবার তোমার ব্যাপার, তুমি যেটা ভালো বুঝছো সেটাই করবে। তুমি চিন্তা করে দেখো তুমি কোন পথে চলবে। কোনটা তুমি চাইবে, সুখ সৌভাগ্যের আলো না দুঃখ দুর্ভাগ্যের নিকষ কালো অন্ধকার? বলো কি চাও? বলো কি চাও? বলো। তাই তো আমি ভাবছি এখন আমি কি করব। আমার তো দরকার চাকরি, আর তার জন্য চাই শুধু টাকা। আমি চাই সুখ সমৃদ্ধি। টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা। কি ভাবছো সত্য রায়? ভাবছো এটা কোন সমাজ? এখানে বাসুদেব আর দেবকীকে উদ্ধার করতে কেউ আসে না, কারণ এই যুগের কৃষ্ণরা আধুনিক রাধার প্রেমে পড়ে সব গাধা হয়ে গেছে। গাধা গাধা তুই কি দেখতে পাচ্ছিস না? মহাকালে রথের চাকা বক্র গতিতে এগিয়ে আসছে, সেই রথের নিচে পড়ে আছে আমার মতো কত হতভাগ্য বড় দাদার দল। দাদা, তুই কি বুঝতে পারছিস না এই আঘাতটা আমার বুকে কতটা বাজবে? বিপ্লব চিরকাল নীরব হয়ে যাবে। চোখে ঝরবে শ্রাবণের ধারা। বৌদি, আমার গাড়ি হবে, আমার গাড়ি হবে, বেশ, গাড়ি আমার হবে। বাড়ি হবে। রাজ্যের সঙ্গে মিলবে রাজকন্যা। প্রতিশ্রুতির বন্যায় আজ সুখের জোয়ার। ওরে যতই ঝড়ঝাপটা আসুক আমি সবার আগে বুক পেতে দাঁড়াবো। তোর জন্য আমিও বর্দার সঙ্গে আমার সমস্ত সুখ, আমার সমস্ত আনন্দ বিসর্জন দেব রে ভাই। সেই ছোট্টবেলার মতো আমার স্নেহের আঁচলে তোকে বেঁধে রাখবো আমি। বেদনার নদীতে স্মৃতির নৌকো। সুখ না, অলোক বাবু। দুঃখ নাও, মেজদা, অর্থ নাও, চৌধুরী সাহেব, সম্মান না। ডিউটি। ভালোবাসা নাও, মায়ের সন্তান হও। কথা শোন, ওদের কথা শুনবি না, ওদের কথা শুনলে তুই ভুল করবি আদর্শ। ওদের কথা শুনবি না। না, আমি অশ্রু চাই না, দুঃখ চাই না, চাই না মায়ের সন্তান হতে। আদর্শ। তাই তো সুখের হাত ধরে আমি চললাম অর্থ, সম্মান আর প্রাচুর্যের স্বর্ণ শিখরে উঠতে। আদর্শ। আজ যদি ওই বৌমাকে এই বাড়ি থেকে না তাড়িয়েছি, আমার নাম সরলাই নয়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বড্ড বার বেঁচে হারামজাদি মা কি হয়। আমার একটা মাত্র ছেলে, সোনার চার ছেলে, তুই কিনা তার মুখের গ্যাস খেয়ে নিবি? ফটকে, ওরে বেটা ফটকে, পিছনে মেয়ে তো চেঁচাচ্ছ কেন? চুপ কর।
দিন না শুধু আমাকে চেঁচাতেই দেখে। ওই ওই দুধের গ্লাসে কোথায় যাচ্ছিস? বৌদিমণি দাদাবাবুর জন্য পাঠিয়েছে। কেন, তুমি খাবে নাকি? নাও 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 নাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি যখন পূজা আনলি কিছুই করিনি রে। ও। ওই শোন, হ্যাঁ বলো বলো, কি বলতে চাইছো বলো। বলছি ওই পাশের ঘরে গীতাটা রেখেছি, তুই চট করে এনে দে। যা 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 যা। কিন্তু দাদাবাবু যদি রাগ করে যথা সময়ে দুধ না পেলে এটা যাচ্ছে যা কাণ্ড করে বসবে। আরে ওগুলো আমি সামলে নেবো, তুই দুধের গ্লাস থেকে যাবি আসবি, যা যা। কি জানি বাবু, কোনো কুমতলব নেই তো আমার, তাই তো তোমাকে ভীষণ ভয় করে পিসিমা। আরে মুখ পোড়া, ভয়কে জয় করতে শেখ, গীতাই বলেছেন। থাক থাক পিসিমা, ওসব গীতা ফিতা আমি বুঝি না। আমি শুধু বুঝি একটা কথা, কি কথা? ভালো কর্মই আসল ধর্ম। বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বদিব পরাণ। আশেপাশে কেউ কোথাও নেই তো? এই সুযোগে দুধের মধ্যে এই বিষটা মিশিয়ে দিলেই এক দিনে দুই পাখি মরবে। চালু মুখা তো মরবে, সেই সঙ্গে হারাম যদি কুলোটা বউটা বাড়ি থেকে বিদেয়ী হবে। তারপর দাদা এত সম্পত্তি ভাগিদার হবে আমার একমাত্র ছেলে অলোক। কৃষ্ণ কৃষ্ণ হর। পিসিমা, শয়তানিটা গেল কোথায়? কার কথা বলছিস বাবা? এই বাড়িতে শয়তানি বলতে আর কটা আছে? এসব নাকামোরেকে উত্তর দাও। আমার দুধের গ্লাস এখনো পাঠানো হয়নি কেন? ওই বৌমার কথা বলছিস তো, আর বলিস না। ওরা আমি কত করে বললাম সময় মতো তোর খাবারটা পৌঁছে দিতে, আমার কথা কানেই নিল না। শেষ আমি গিয়ে ওর থেকে নিয়ে এলাম। কেন তুমি আনবে কেন? নাহলে তুই যে উপোস করে থাকবি। নে বাবা, নে দুধটুকু চট করে খেয়ে নে। ঠিক আছে, বলছো যখন দাও, দুধটা খেয়ে নি। তাড়াতাড়ি খানে। না, এই দুধ তুমি কিছুতেই খাবে না। কেন খাবো না? এটা দুধ নয়, বিষ। বিষ? বিষ? আমি আমার আদরে ভাইপোকে বিষ খাচ্ছি। ওহো, এর চেয়ে আমার মরণ হলো না কেন? পিসিমা, ওরা মিছে কথা, মিছে কথা। না, একদম সত্যি কথা। ওকে, এই ফটকে আজ তোমার ঘাড় মটকাবে বুড়ি। তার মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি দাদাবাবু। পিসিমা, এই দুধটুকু খেয়ে নাও তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি যখন পূজা করিনি রে। রাত রাত ওসব পূজার নিক পরে হবে, আগে খেয়ে বাঁচো তো। এই মুশকিল, আমি খাবো না। খাও খাও বলছি। খেয়ে নাও না পিসিমা। না না, আমি খাবো না, খাবো না, খাবো না। খাও, নইলে কিন্তু আমি জোর করে গেলাম। খাও খাও বলছি। ওগো, ছুটে আসো, ছুটে এসো। দেখেন আমি কি হেনস্থানে করছে। কি হয়েছে? কি এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? কি ও তোমরা এসছো, দেখো দেখো, এরা আমার কি হেনস্থানে করছে। আরে আসলে কি হয়েছে বলবি তো? আমি বলছি, সকাল থেকে রাগ করে পিসিমা কিছুই খাচ্ছে না। আচ্ছা। তাই তো আমরা সকলে মিলে জোর করে এই দুধটুকু খাওয়ানোর চেষ্টা করছি। তা তুই বা খাচ্ছিস না কেন? কি করে খাবো দাদা? কেন, করে কি খাবো? আছে? ওই দুধে হারাম যদি বউটা না বিষ মিশিয়েছে। বিষ? হ্যাঁ, আর ওই বিষ পাশানো ওষুধ খাইয়ে আমার চাচুকে মেরে ফেলতে চায়। বটে? এত দূর? এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। চাবুক আমি সঙ্গে এনেছি বাবা। আও, এত বড় সাহস, তুমি আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাও? বাবা! আর তোমাকে আমি বাবা! খুব শয়তানি। কে তোর বাবা? বাবা! বলি কে তোর বাবা? যে মেরি তোর স্বামীকে বিষ খাই, তার সঙ্গে কোনো কথা নয়, কোনো সম্পর্ক নয়। চাবুক মারতে মারতে বিদেই করে হ্যাঁ, দাও। তাই বিদায় করে দেব। বাবা, আপনি আমাকে বিশ্বাস করুন বাবা, একবার বিশ্বাস? বিশ্বাস করুন। তার মধ্যে শয়তানিকে আরে করবো বিশ্বাস? যা দূর হ, দূর হ আমার বাড়ি থেকে। বাবা, আপনি দয়া করে এদের কথা শুনে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি জানতে চাই তুই সহজে যাবি কিনা। যাবে না, এত সহজে যাবে না দাদা। সহজে না গেলে চাবুক মারতে মারতে বাড়ির বাইরে বার করে দাও। তার আগে ভাবতে হবে কাকে আগে এই বাড়ি থেকে তাড়ানো দরকার। আমি কারো কোনো অনুরোধ শুনবো না, তাই বলছি তুমি সহজে যাবে না চুলের মুঠি ধরে? দাঁড়াও বাবা। চাবুকটা আমার হাতে দাও। তুই নিজে ওকে চাবুক মেরে তাড়াবি? হ্যাঁ তাড়াবো, চাবুক মারবো। তবে ধর, ধর চাবুক, যা মারতে
মারতে মারতে বাড়ি থেকে দূর করে দে। ধর চাবুক। তাই দেব, চাবুক মারতে মারতেই দূর করে দেব। তবে চাবুকটা ওকে নয়, কাকে মারবি? চাবুক মারবো। তবে কি আমাকে? তবে কাকে চাবুক মারবি? চাবুক মারবো এই মাতাল লম্পট অপদার্থ চন্দন ওরফে চাঁদু মস্তানকে। চন্দন, হ্যাঁ, আজ আমি সত্যি সত্যি চন্দন হতে চাই। জাদু চাঁদু মস্তান মরে গেছে। সে জায়গায় জন্ম নিয়েছে চন্দন। চন্দন গাছের চারিপাশে ঘিরে থাকা সাপদের কাছ থেকে আজ সে বেরিয়ে যাবে। আজ আজ আমি আমার সুগন্ধ চারিদিকে বিলিয়ে দিতে চাই। তাই তাই আজকের এই ঘটনা নিজের চোখে দেখে আমি অনেক কিছু শিখে নিলাম। তাই এই অমানুষদের সঙ্গ ত্যাগ করে মানুষ হয়ে আমি আমার অভাগিনী স্ত্রীর হাত ধরে নতুন করে ঘর বাঁধতে চাই। গুরু, ওগো ওগো, তুমি সত্যি কথা বলছো? তুমি আজ এই মিথ্যার সোপান ভেঙে সত্যি সত্যি সত্যের সোপানে আসতে চাইছো? হ্যাঁ, চাইছি। আর সেই সত্যের ঠিকানায় নিয়ে যাবে তুমি। পারবে না? পারবে না ভুলে ভরা চন্দনকে নতুন ভোরের আলো দেখাতে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে যে পারতেই হবে গো। আর এটাই তো আমার কর্তব্য। তোমার মনে আছে আমি তোমাকে একদিন বলেছিলাম আমি এই বাড়িতেই থাকবো, আর এই বাড়িতে থেকেই আমি আমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনবো। তুমি তোমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে দিয়েছে ভেবো না যে। জীবনের পাশা খেলায় তুমি জিতে গেলে। আমি ইন্দ্র চৌধুরী, লোকে বলে এই ভগ্যপুরের ভগবান। আর সেই ভগবানের গায়ে যখন তুমি আঘাত করেছ তখন তার হাত থেকে তো তোমার নিস্তার নেই, কিছুতেই নয়। সংসারে একটা কেনাবেচা শুরু হয়ে গেছে। এবার আমি সব কিনে নেবো তোমার সংসার বানিয়ে দেবো। কংসের করো না, পার পাবি না। আমায় যেমন হেনস্থা করেছিস তুইও পার পাবি না। শাকচুনি মাগি, তোমাদের পিসিমার কথায় তোমরা দুঃখ করো না। ভুলের পথ থেকে যখন বেরিয়ে এসেছো তখন এগিয়ে যাও। জয় তোমাদের হবে গুরু, জয় তোমাদের হবেই। হ্যাঁ হ্যাঁ, জয় তো আমাদের হতেই হবে। বলো, এসো এসো, ধরো আমার হাত। আজ থেকে শুরু করি আমাদের জীবনের নতুন করে পথ চলা। তাই চলো, ভুল ভাঙা জীবনের পথে তুমি হবে আমার আলোর দিশারি। সাথে আকাশে এসো না রোদ্দুর, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, কাছে আসা, এত ভালোবাসা, কাছে আসা, ও এক জনমে হয় না কখনো, হাজার জনমে প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো। তোমরা কি কেউ বলতে পারো মানুষ কেন কাঁদে? অসহায় মানুষগুলোর জীবনে কেন এত কষ্ট নেমে আসে? তাহলে ছোট থেকে যে ভাইকে তিল তিল করে বড় করে তুললাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুললাম, স্বার্থের মোহে আমার সোনার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে গেল। একবারও ভাবলো না যে তাকে হারিয়ে আমার চোখ থেকে নেমে আসবে কত অশ্রুর বন্যা? একবারও ভাবলো না। অন্ধকারে রে রাতের শেষে সূর্য কেন উঠল না? অন্ধকারে রে রাতের শেষে সূর্য কেন উঠল না? ভোরের পাখি ঘুম ভাঙাতে আমায় কেন যে ডাকলো না? অন্ধকারে রাতের তারা হারিয়ে গেল, মেঘের কোলে যে নেই ঠিকানা। রাতের তারা হারিয়ে গেল, মেঘের কোলে যে নেই ঠিকানা। পূর্ণিমার ওই চাঁদের আলো জোছনা হয়ে কেন উঠল না? পূর্ণিমার ওই চাঁদের আলো যোজনা হয়ে কেন উঠল না? অন্ধকারে রাতের শেষে সূর্য কেন উঠল না? অন্ধকারে না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। কেন কাঁদবো? কাদের জন্য কাঁদবো? কিসের জন্য কাঁদবো? শত্রু শত্রু, ওরা সবাই আমার শত্রু। আর আর আমি কারোর সঙ্গে কথা বলবো না। কাদের সাথে কথা বলবি না গো? তোমাদের সঙ্গে। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। যুদ্ধ শুরু হয়ে গেছে প্রতিমা, এই সংসার মন্দিরে শুরু হয়ে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধ। একদিকে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত, অন্যদিকে সপ্তরথী মিলে অভিমন্যুকে ঘিরে ধরেছে। বধ যে তাকে আজ হতেই হবে। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আর আমার থেকে বেশি পাগল হয়ে গেছে তুমি। আমি? হ্যাঁ তুমি। তুমি কি ভেবেছো যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? কি জানো, কি বোঝো তুমি? আমি বুঝি তোমার মনের ব্যথার কথা। এতই যদি জানো, এতই যদি বোঝো, তাহলে আমাকে একটু কাঁদতে শিখিয়ে দাও না গো। আমি নীরবে ওদের জন্য একটু কাঁদে। কিন্তু কেন প্রতিভা, কেন? যারা তোমার কথা ভাবে না, তোমার জন্য কাঁদে না, তাদের জন্য তুমি কেন কাঁদবে? কাঁদে গো কাঁদে, স্বপ্নে আমি দেখেছি ওরাও কাঁদে। না না বৌদি না,
ওরা কেউ তোমার জন্য কাঁদে না বৌদি, ওরা কেউ তোমার জন্য কাঁদে না। ওরা এক একটা স্বার্থপর, ওরা বেঈমান। বিপ্লব! বৌদি, বৌদি, বৌদি তুমি আমাকে মারলে। বেশ করেছে মেরেছে, বেশ করেছে মেরেছে। ওরে হতভাগা, ও না আমাদের সবার ছোট, ও যদি একটা ভুল করে থাকে তার জন্য তুই ওকে স্বার্থপর বেঈমান এইসব বলবি? আর এটা তুমি কি করলে প্রতিমা? বিপ্লবের গায়ে তুমি হাত তুললে না প্রতিমা, না, এটা তুমি ঠিক করোনি। যাও যাও প্রতিমা, যাও, ওর কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। ঠিকই তো, রাগের বশে আমি ওকে মেরে খুব ভুল করেছি, অন্যায় করেছি। তোর তোর বড্ড লেগেছে না রে ভাই? না বৌদি, না, আমার একটুও লাগেনি, আমার একটুও কষ্ট হয়নি। কিন্তু কিন্তু আমি ভাবছি ভাবছি তোমরা কি? কেন? আমি তোর বড় দাদা। আমি তোর বড় বৌদি। না 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 না, তুমি আমার দাদা নও, তুমি আমার বৌদি নও, তোমরা আমার বাবা, আমার মা, আমার আত্মীয় বন্ধু পরিজন, আমার গয়া, কাশী, বৃন্দাবন। ঠিক এই কথাটা, ঠিক এই কথাটা ওই হতভাগা আদর্শ বারবার বলতো, এমনি করে সেও বলতো। আচ্ছা আচ্ছা প্রতিমা, আজকে মাসের কত তারিখ বলতে পারবে? ফাল্গুনের 22। সে কি গো? আচ্ছা তাহলে এই হতভাগাটা জন্মদিন গো। আর সেই জন্মদিনে তুমি চোখের জল ফেলে তার অমঙ্গল করছো? না প্রতিমা, না, আর আমি কাঁদবো না। আমি ঠাকুরের কাছে হাত জড়ো করে বলবো, ওগো ঠাকুর, আমার ভাইয়ের জন্মদিনে রেখো তাকে খুশি করে। বিউটি, ছাড়ো ছাড়ো ছাড়ো, রাগ করলে বিউটি? রাগ করো না বিউটি, রাগ করো না। অফিসে ভীষণ কাজের চাপ, আমার এখনো অনেক কাজ বাকি পড়ে আছে, আমি কাজগুলো সেরেই আসছি কিন্তু। আদর্শ, আদর্শ না, চলে গেল। আর থেকেই বা কি হবে? আমার কাছে ওর যৌবনের যে সাসপেন্স ছিল তাজ ফুরিয়ে এখন আদর্শ থেকে অলোক আমার কাছে ভীষণ ভীষণ দামি। তাই তো আমাকে এমন অভিনয় করতে হবে যে অভিনয় এ বাড়িতে এক্ষুনি নামবে এই সর্বনাশা প্রলয় ঝড়। আদর্শ, আদর্শ আছিস? এ কি দাদা আপনি? হ্যাঁ বৌমা, আসলে তোমরা তো আমাদের ওদিকে যাও না। প্রতিমা বললো আজ নাকি হতভাগাটা জন্মদিন, তা হতভাগাটা কোথায়? সে তো এখনো অফিস থেকে ফেরেনি দাদা। হ্যাঁ, এখনো ফেরেনি? না। তাহলে তুমি এক কাজ করো, তুমি এই প্যাকেটটা ধরো। এতে কি আছে দাদা? ওই হতভাগাটার জন্য একটা প্যান্ট জামার পিস, আর তোমার জন্য একটা কাপড় আছে। ধরো বৌমা, আমাকে আবার কাজে যেতে হবে। সে কি এক্ষুনি চলে যাবেন? দিদি এলো না কেন? আরে আসবে আসবে, আজকে তো তারই সব থেকে বেশি আনন্দের দিন। ধরো বৌমা, ধরো। তাই দিন দাদা, তাই দিন। হ্যাঁ, কি হলো বৌমা? আজ কদিন ধরে বুকটাই ভীষণ ব্যথা হচ্ছে। সে কি কথা? হতভাগাটা কোনো ডাক্তার দেখায়নি? আজ আসুক হতভাগাটা, ওকে বোঝাবো আজকে। বৌমা, বৌমা, দাদা পারছে না, আমাকে একটু ধরুন না দাদা। আস্তে আস্তে এসো বৌমা, আস্তে আস্তে এসো। ছাড়ুন, বৌমা, এ তুমি কি করছো বৌমা? বৌমা ছাড়ো, বৌমা ছাড়ো, ছাড়ো বৌমা, ছাড়ো। ছি 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 ছি। আদর্শ, আদর্শ তুমি আমাকে বাঁচাও। আদর্শ, বিটি। তোমার ওই লম্পট দাদার হাত থেকে আমাকে বাঁচাও। বৌমা, ছি 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 ছি, আপনি এত নিজ, এত জঘন্য। এ তুমি কি বলছো কি বৌমা? এরপরেও বৌমা বলে ডাকতে আপনার লজ্জা হচ্ছে না? আবার সামনে দাঁড়াতে আপনার সংকোচ হচ্ছে না? কি হয়েছে বিউটি, তুমি কাঁদছো কেন? অলোক, তুমি এসেছো। আজ আদর্শের জন্মদিন, তাই তো ও আমাকে ইনভাইট করেছে, তাই তো এলাম। কিন্তু তোমার কি হয়েছে? সেই লজ্জার কথা আমি নিজের মুখে বলতে পারবো না। আমার শোবার ঘরে সেই লম্পটটা আমাকে। ছি ছি, সত্যবাবু ছি, বাসুর হয়ে নিজের ভাতৃবধূকে। চুপ করো লোক, চুপ করো। ওই মুখ দিয়ে ওই কথাগুলো উচ্চারণ করো না, তাহলে আকাশটা মাথার উপর ভেঙে পড়বে, পৃথিবীতে থরথর করে কাঁপবে, সমুদ্রে জলোচ্ছ্বাস উঠবে, সত্য ধর্ম লজ্জায় মুখ ঢাকবে। মুখ থাকতে কি বাকি রেখেছো লম্পট?
আদর্শ, আদর্শ রে ভাই, চুপ, একদম চুপ। কে তোমার ভাই? একটা চরিত্রহীন লম্পটের ভাই আমি নই। বিহিত করো, এর একটা বিহিত করো আদর্শ, নইলে যে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। উপায় কেন থাকবে না রে ছোট? আমি যখন এসে পড়েছি। একে বৌদি তুমি? হ্যাঁ রে, আজ তোর জন্মদিন, তাই তো প্রতিবারের মতো আজও আমি তোর জন্য বয়ে নিয়ে এলাম এই পায়েসের বাটি। এই পায়েসের বাটি আমি ফেলে দিলাম। ছোট, এই পায়েস খাইয়ে তুমি তোমার দেওরকে ভোলাতে পারো, কিন্তু আমাকে নয়। কি হয়েছে রে আদর্শ? আদর্শকে জিজ্ঞাসা না করে তোমার স্বামীকে জিজ্ঞাসা করো। কি গো, তুমি চুপ করে আছো কেন? অলোকের চোখে বিদ্রুপের হাসি, আদর্শের মুখে ঘৃণার ছবি, ছোটর চোখে মুখে আগুন, আর তোমার চোখে জল। বলো বলো কি হয়েছে? বলার মুখ থাকলে তো বলবে। ছোট বৌমা হলো মেয়ের মতো, ছোট বোনের মতো, আর ভাসুর হয়ে সেই বৌমার দিকে কেমন আর হাত বাড়ায়? মিথ্যে মিথ্যে মিথ্যে। কিন্তু নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। আদর্শ, শুধু আদর্শ নয়, আমিও বলছি আমার সবার ঘরে সেই লম্পটটা আমাকে। ছোট, আর সেই কুৎসিত দৃশ্যটা আমাকে নিজের চোখে দেখতে হয়েছে। আদর্শ, চিৎকার শুনে ছুটে এসে যা দেখলাম, অবিশ্বাস করার মতো কিছুই নেই। কি গো, কি গো, তুমি চুপ করে আছো কেন? কেন তুমি কিছু বলছো না? তাহলে তাহলে কি ওদের কথা হয়? সত্যি ওদের কথাগুলোই যে সত্যি প্রতিমা। তার মানে তুমি প্রতিমা, দশচককে ভগবান যদি ভূত হতে পারে, আমি তো সামান্য মানুষ, তাই ওদের বলা এই চরম মিথ্যে কথাটাই যে সত্যি সত্যি সত্যি। বিচার করো, এর একটা বিচার করো আদর্শ, কঠিন শাস্তি দাও এই লম্পটটাকে। বিচার? হ্যাঁ হ্যাঁ, বিচার তো আমাকে করতেই হবে। আর সেই বিচারের বাদী আমার স্ত্রী, আর আসামি আমার বড়দা। তাই সংসারের অশান্তি দূর করতে আজ আমি বিচারকের জায়গা, আর আমি আসামির কাঠগড়ায় দাঁড়ালাম। আসামির কিছু বলার আছে? ছিল, অনেক কিছু বলার ছিল রে ভাই, কিন্তু সেই কথাগুলো আজ আর তোর কানে ঢুকবে না, কারণ তোর বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে এক মায়াবিনী। তার মায়ায় তুই যে অন্ধ বোধি। দাদা, তুমি বিচার করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বক বকারি শুনবে? হ্যাঁ হ্যাঁ, বিচার তো আমাকে করতেই হবে। শোনো দাদা, এই বাড়িটা আমি বন্ধকের হাত থেকে ছাড়িয়েছি, তাই এখন থেকে আইনা তো এই বাড়িটা আমার। আর এই বাড়িতে তোমার মতো একটা চরিত্রহীন লম্পটকে রেখে আমরা আমাদের সর্বনাশ ডেকে আনতে পারবো না। আর হ্যাঁ, দিনের পর দিন অশান্তি সৃষ্টি করাও ঠিক হবে না। তাই আমার বিচারে এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তার মানে তুই আমাদের তাড়িয়ে দিবি? তাড়িয়ে দেবে না কি ঘরে কাল সব পুজো তার ছবল খাবে নাকি? যাও, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে এই জুতো। থাক বৌমা, তোমাকে আর কষ্ট করে জুতোটা মারতে হবে না। সত্যি তুমি পারো গো বৌমা, তাই তোমার চরণে আমার 100 কোটি প্রণাম গো বৌমা। তোমার চরণে আমার 100 কোটি প্রণাম, তোমার চরণে আমার 100 কোটি প্রণাম। চলো প্রতিমা, বিচারের রায় মেনে আমরা এখান থেকে চলে যাই। তবে যাবার আগে বলি দাদা, ওরে ভাই, একবার ভালো করে ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে দেখতো, দেখতে পাস কি কোনো লম্পটের ছবি? আজ আমি অন্ধ। একবার আমার বুকটার কান পেতে শোন না রে ভাই, শুনতে কি পাস কোনো অমানুষের পদধ্বনি? আজ আমি বধির। স্বপ্ন ছিল রে ভাই, তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমার স্বপ্ন ছিল তোরা রাতের আকাশে শুক তারার মতো জল জল করবি, মরুভূমির বুকে মরুদ্যান হয়ে ফুটবি। সব স্বপ্ন যে আজ দুঃস্বপ্নের আগুনে পুড়ে ছাই হয়ে গেল রে ভাই।
তবু তুই বলতো ভাই, এই বিচার কি তোর ঠিক বিচার? আজ আমি বোবা মুখ। সুখ তোর হবে না রে ভাই, সুখ তোর হবে না। কাউকে দুঃখ দিয়ে কখনো সুখ শান্তি কেনা যায় না। অভিশাপ দিচ্ছ? শকুনের সাথে কোনোদিন গরু মরে না। শোনো, আজ তোমরা তো অহংকার করছো, কিন্তু একটা কথা জেনে রেখো, আজও আকাশে চন্দ্র সূর্য ওঠে, নদীতে জোয়ার ভাটা খেলে, মন্দিরে বাজে কাঁসর ঘন্টা, মসজিদে বাজে আজান। ধর্ম এখনো বিলুপ্ত হয়ে যায়নি। সেই ধর্মের দাঁড়িপাল্লায় যেদিন তোমাদের পাপের ঘোড়াটা পূর্ণ হবে, সেই দিন তোমরা এর উপযুক্ত শাস্তি পাবে। আর এটা হচ্ছে আমার বুক ফাটা অভিযোগ। শত অপরাধ করলে ওরা যে তোমার ছোট ভাই, স্নেহের ভ্রাতৃবধূ, তোমার অভিশাপে যে ওদের অমঙ্গল হবে গো। অভিশাপ দিও না, দিও না, দিও না। ঠিক বলেছো প্রতিমা। না না, আমি আমি তোদের অভিশাপ দেবো না রে ভাই। আমি তোদের আশীর্বাদ করি, তোরা সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক, ভালো থাক। চলো প্রতিমা। দাদা, যে ছিল বোন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে যে কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার। দাদা, এই রাঙ্গা বাবু, ঘর না ঘর 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 বাবা কি ঘর ঘর করছো ঘর। বাবা প্লিজ আমার কথাটা শোনো বাবা, কি করছো? এই তোর চোখে পালিয়ে দিচ্ছি। এবার তুই আমায় ছোক রাঙ্গা বাবু, কানামাছি ভব, তারে পারো তারে ছো। বাবা প্লিজ আমার চোখের বাদলটা খুলে এই দাও রাঙ্গা বাবা। বাবু, তুই আমায় ছোক না কেনে? তাহলে তো চোখের বাঁধনটা আমি খুলে দেবো কেনে? আমি কিন্তু রেগে যাচ্ছি, প্লিজ বাবা আমার কথাটা এই শোনো রাঙ্গা বাবা। বাবু, তুই আমায় ছোক করতে পারলি না কেনে? বাবা, তুই আমায় ছোক। এবার আমি ঠিক ধরে ফেলেছি। ঠিক এমনি করি তুই আমায় সারা জীবন ধরে রাখতে পারবি তো রাঙ্গা বাবু? পারবো পারবো পারবো, হলো তো? থাম বাবু যে থাম। ওই মহুয়া ফুলের বন থেকে যেন কিসের গন্ধ ভেসে আসছে না? আসছে কিসের গন্ধ? মহুয়া ফুলের গন্ধ। কিন্তু কেন আসছে জানিস? আমাদের মনে যেমন ভালোবাসার দোলা লেগেছে, আজ মহুয়া ফুলের বনে দোলা লেগেছে রে বাবু, যে দোলা লেগেছে। তাই তো প্রজাপতি মাতাল হয়েছে। শাল পিয়ালির বনে বনে সবুজ সবুজ মনে মনে দোলা লেগেছে রে বাবু, যে দোলা লেগেছে। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমি জনমি আমরা দুজনাকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ ভাসবে বাতাসে। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ ভাসবে বাতাসে।
বদলা নিবি না? আরে নিবো চরম বদলা। আস্তে চিৎকার করিস না, লোক জড়ো হয়ে যাবে। যা করবি চুপি চুপি। তাহলে এখন আমি কি করবে? হাতের টাঙিটা শক্ত করে ধর। ব্যাস, এই আমি ধরলাম। এবার চুপি চুপি এগিয়ে যা। এই আমি এগোলাম। কেন তোরা রাঙা বাবুকে বললি? আরে ওকে না পারলে তোকে পাবো কি করে? তার মানে উচ্চর মহপদ হয়ে গেছো তাই না? তাই তো রাঙা বাবু কে তুই বলো না। দরকার হলে তাই করবো। আমি আমার বাবুজি লাগিয়ে আমি আমার জীবনটা দিয়ে দেবো। বেশ, তবে তাই দে। আরে কইস কি সবকু? যাকে পাওয়ার জন্য তুই ওকে মারলি, এখন তুই তাকে মারতে চাচ্ছিস। তুই ওটাকে নিয়ে যা, আর আমি নিয়ে চললাম এটাকে। চালিয়ে যা, আমি তোদের সাথে যাবো। লাই যেতে তোকে হবে। আরে এই তো তোকে জোর করে নিয়ে যা। তাহলে তোরাও শুনে রাখবে শয়তানের দল। এই মৌয়া চঙ্গি জাতের ভাইয়া আছে, পেটে থানায় পাহাড় কাটে, পথে পথে নাগ নিয়ে খেলা করে, নাগের বিষের দায় বানায়। তাই তোদের মতো শয়তানকে সাজা দিতে আজ মৌয়া হয়ে যাবে বিষাক্ত কাল নাগিন। দেখি তোরা কেমন মুরত, আর আমি কেমন জঙ্গলি জাতের মাইয়া আছি। আয় এগিয়ে আয় বলছি, এগিয়ে আয়। আগুন আগুন কোথায় আগুন? কোথায় আগুন? আগুন আমার চোখে। শয়তান, এই শয়তান তোর প্রাণ রক্ষা। ভগবান চালিয়ে যা। তোকে তুই ওটাকে নিয়ে যা, আর আমি নিয়ে চললাম এটাকে। নিয়ে গেল মৌহাকে কারাগারে ধরে নিয়ে গেল, কিন্তু কোথায় কোথায় নিয়ে গেল? চৌধুরী সাহেবের বাগান বাড়িতে। কি বৌদি বলি তুমি আমার এই পোশাকে? ফটিকটা এত প্রশ্ন করো না তো, সময় হলে সব জানতে পারবে। আর শোনো, এই যে গোপন খবরটা আমি তোমাকে দিলাম, এটা যেন গুনাহ করে কেউ জানতে না পারে। নিয়ে গেল কারা? তার কেউ নয়, সকলে চেনা জানা। একজন বস্তির জনশঙ্কু, আর একজন আমার পিস্তুত দাদা অলোক মুখার্জি। গুরু তুমি ফসকালে পরশ পাথরের ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায় রে। আর সেই পরশ পাথর আর কেউ নয়, তোদের বৌদিমণি চেতনা। গুরু তুমি এত ভালো হয়ে গেছো। সে পরিচয় দেবো সেদিন, যেদিন নিতে পারবো আমার মায়ের খুনের প্রতিশোধ। ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পারবো ওই অভিশপ্ত বাগান বাড়ি। অভিশপ্ত বাগান বাড়ি? অভিশপ্ত বাগান বাড়ি। ওই অভিশপ্ত বাগান বাড়ি গ্রাস করেছে আমার জনম দুঃখিনী মাকে। আমার সাজিতে মস্ত আর লম্পট যে চৌধুরী বংশের পাপের লীলা ক্ষেত্রে ধ্বংস হতে চায়, খুলে দিতে চায় আমার জন্মদাতা জনদরদি মুখার্জ। এখান থেকে শুরু হবে পাপ আর পাপী ধ্বংসের সূচনা। আমিও তোমার সঙ্গে হাত মেলাবো গুরু, হাত মেলাবোই। এবার আমিও প্রমাণ করে দেব, স্ত্রী শুধু শয্যা সঙ্গিনী হয় না, সে হয় সহধর্মিনী, কর্ম সঙ্গিনী। তাহলে চলো আমরা সবাই মিলে ধ্বংস করি ওই অভিশপ্ত বাগান বাড়ি। বাগান বাড়ি, বাগান বাড়ি, বাগান বাড়ি, বাগান বাড়ি, বাগান বাড়ি, অভিশপ্ত বাগান বাড়ি কিনে কিন্তু কিন্তু চারিদিকে অত্যন্ত পরিদর সতর্ক দৃষ্টিতে পাহারা দিচ্ছে, ওট পেতে বোঝাচ্ছে হিংস্র জানোয়ারের দল, যে কোনো মুহূর্তে আমার বুকে থামা। লাই 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 আমি আমি তা হতে দিতে পারবো বলে, কিন্তু 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 কি পাই এখান থেকে পালিয়ে যাবো কিনে? ওই তো একটা গলিপথে গেছে। আমি না এই গলিপথে পালিয়ে যাবো। সেই গলিপথে হা করে শুয়ে আছে ভয়ঙ্কর অজগর। আমি দীর্ঘকাল উপবাসী, ক্ষুধার্ত একা জায়গা। তাহলে আমি এই পথে পালিয়ে যাবো। এখানে লুকিয়ে আছে একটা বিষাক্ত কাল কেউটে, যার সমলে আছে তীব্র বিষ। তোরা গিলার আগে আমি ছাপ দিয়ে লাভ দিয়ে পড়বো। সেখানে দাঁড়িয়ে আছে একটা ক্ষুধার্ত শার্দুল। এ কি তুমিও এদের দলে? থাবা বসিয়ে দেবো তোর বুকে। শয়তানের দল কোথাকার! এই, হাত তুলে বেঁধে ঝুলিয়ে দে। ঝোলা ঝোলা বলছি, ঝোলা। এবার বল নাচবি? এবার বল গাই। লাই লাই রে শয়তানের দল লাই। ঘরে তো তোদের মা বোন আছে, তোরা তাদেরকে লিয়ে তারা এখানে নাচবে গাইবে, তারা চড়া সবাই মিলে স্ফূর্তি করবি রে শয়তান, স্ফূর্তি করবে। আচ্ছা, এত সহজে হবে না দেখছি। এই শোন, ওই হাত বাঁধা অবস্থায় তোর পিঠে পড়বে চপ। লাই 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 তোর পরনের এই লজ্জা বস্ত্রটা আমরা খুলে নেব। তারপর তো দেহটাকে নিয়ে সারা রাত চলবে। এবার বল লাগবে। ওর বদলে যদি আমি নাচা গানাটা করি কিনে। কে তুমি? ইও আমার শিষ্য আছে বাবুজি। তুমি আবার কি? জি বাবুজি, আমার নাম ওস্তাদ ইমতাজ আলী খান। জিন্দাজ আলী,
আর বলেন কেন বাবু, পাপি পেটের জন্য বহিনটাকে লেখাপড়া শেখাতে পারলাম না, শিখালাম লাচা গানা। এখন আমরা রাস্তাঘাটে লাচা গানা করে বেড়াই। আজ সবাই বললো যে বাবুদের এখানে লাচা গানা হবে, তাই তো বহিনটাকে নিয়ে আমি সুরত করে চলে এলাম। তোরা নাচ গান করতে পারবি? কি বলছেন বাবু? পারবে, জরুর পারবে। লাচা গানা করে আপনাদের দিলকে একেবারে জখম করিয়ে দেবে। ডুংরি, গজল, কওয়ালি যো বলবেন সো। ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো পারিস সেটাই শুরু কর। তাহলে মুন্না দাদা চল কেন আমরা শুরু করি। नहीं नहीं, पहले तू शुरू कर। अरे बाबा तू शुरू कर नहीं ना। रे बाबा, पहले तू शुरू कर। अंगराइयां लेती हूँ मैं जब जोर जोर से, अंगराइयां लेती हूँ मैं जब जोर जोर से, आह की आवाज़ें आती है और मैं तो चलूं इस तरह कि मच जाए रे गजल, होश वाले भी मदहोश आए रे नजर, मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से, मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से, मैं तो कब से उड़े थी सैया पटा है सैया मिस कॉल से, मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से। झूम झूम बराबर झूम 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 बराबर झूम 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 ले मज में झूम ले नस में झूम ले मज में झूम ले नस में झूम ले मज में झूम ले। রাঙা বাবু তুই ফের এখানে বাঁচিয়ে ফের। মনের দয়ে আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এখানে বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না। চলো চলো মহুয়া, চলো আমরা পালাই। আর শালাকে কোথায় নিয়ে আসছিস? ঠিক যেখান থেকে ওকে তোরা তুলে এনেছিলি ঠিক সেখানে। কি আমার পিস্তল আমার কাছে। ডাকাত ডাকাত! বেশি চিৎকার করলে পিস্তলের এক এক গলিতে এক এক জনের জান আমি নিয়ে নেবে। সালা 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 মাল চলে গেল বাবা। আরেকটা মাল তো আছে, এ মাল আমার। ও মাল আর কারণ যেমন করে হোক চেতনাকে আমাকে এখান থেকে উদ্ধার করতেই হবে। এদের কিছুতেই বুঝতে দেওয়া যাবে না চেতনাকে আমি এখানে পথ দেখিয়ে নিয়ে এসেছি। তাই ওদের কণ্ঠে কণ্ঠ মিলে আমায় বলতে হবে এ মাল আমার। ছেড়ে দিন আমাকে। মাননীয় দর্শক মণ্ডলী, এবার আপনারাই বলুন আমি কার? বাবার না ছেলের? ছেলের না বাবার? বাবার না ছেলের। আমি কিছুতেই মাফ করবে লাই। যে শয়তানটা আমার বউকে তুলে লেগেছে তাকে আমি কিছুতেই মাফ করবে লাই। কিন্তু কে নিয়ে গেল আমার বউকে? তবে কি ও শালা মেঞ্জর বাবু? লাই তবে কি ও শালা রাঙা বাবু? লাই আমাকে ঢুরতে হবে, যেমন করে হোক মৌহাকে আমার বুকে ফিরে আনতেই হবে। মৌয়া কাকে খুঁজছি না শঙ্কু? কি মেঞ্জর বাবু তুই আমাকে যাই ভাবিস না কেন? আমি তোর ভালো চাই, আর তোর ভালো চাই বলেই তো তোর মৌহাকে আমি তোর বুকে ফিরিয়ে দিতে চাই। কি বললি? আমার মৌহাকে আমার বুকে ফিরিয়ে দিবি? আরে ফিরিয়ে দিতে তো চেয়েছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। শুনবো মেঞ্জর বাবু, তোর সব কথা শুনবো। তুই যা বলবি আমি তাই করবো, শুধু বিনিময়ে তোর মৌহাকে তোর বুকে ফিরিয়ে দিতে হবে, তাই তো? তুই আমার কথা মতো চললে তোর মৌহাকে আমি তোর বুকেই ফিরিয়ে দেবো। কিন্তু কবে পাবো আমার মৌহাকে? আজ এখনই। হ্যাঁ, আমার কাছে খবর আছে মৌয়ার বিপ্লব এই পথে আসছে। আজ ওরা কোর্টে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করবে।
কি বললি কি বললি কি মারিজ বললি? মারিজ নয় ম্যারেজ মানে বিয়ে করবে। সে আমি কিছু চাইও দেখতে বলাই। কি দিয়ে কবি? এই জানোয়ার শিকার করার টাঙ্কি দিয়ে। আমার সঙ্গে ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে দেখি ওরা কখন আসে আর কোথায় যায়। বেশ তবে তাই চল চল। আর একটু কষ্ট করে চলো মহুয়া, ওই যে তোমাদের বস্তি দেখা যাচ্ছে। আর আমি হাঁটতে পারবো গলাই রাঙা বাবু, আর আমি হাঁটতে পারবো গলাই। পারতেই হবে মহুয়া, আমাদের পারতেই হবে। জীবনে চলার পথে যতই কান্তার মরু দুস্তর পারাবার আসুন না কেন, আমাদের যে পারতেই হবে, নইলে আমরা জীবন যুদ্ধে হেরে যাব। লাই রাঙা বাবু লাই, হাঁটতে আমি পারবো গলাই রাঙা বাবু, হাঁটতে আমি পারবো গলাই। তাহলে ধরো আমার হাত, এগিয়ে চলো। কোথায় যাবি না মহা? তোরা ফিরে এখানে আসিস? কেন রসমুগলাই তুই যে আমার ছায়া, আমি যে তোর কায়া। তার মানে কি চাস তুই? বদলা চাই, চরম বদলা। বদলা? কিসের বদলা? মহাকে হারানোর বদলা। দেখছিস কি শঙ্খ, ওই শালাকে খুন করে মহাকে নিয়ে চল। তারা আগে আমাকে আমার কাজটা করতে দে মেঞ্জর বাবু। তুই আর হমোয়া তুই আর হো হরাগা বাবু, তোকে খুন করে আমি মহুয়া কালিয়ে যাবে। লাই 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 লাই, এই তোর সামনে তোর ছোট্ট বন্টি খুঁয়ে দাঁড়ালাম কি রে, আমাকে খুন করে নিয়ে এলে বদলা। না শঙ্কুরা, ওকে কেন তুমি খুন করবে? এই আমি তোমার সামনে দাঁড়ালাম, পারলে আমাকে খুন করো, কিন্তু আমি বেঁচে থাকতে থাকতে ওকে আমি খুন হতে দেব না। এনে শঙ্কু, তোর সামনে আমি বুক পেতে দাঁড়ালাম, চালা চালা তোর টাঙি। বেশ তবে তাই দে। ওই শালাকে মেরে মহাকে নিয়ে চল। লিবে তার আগে আমাকে আমার কাজটা করতে দে। তুই আর হো, তোর দুটোকে আমি একসঙ্গে খুন করবি। লাই খুন লাই, তোর দুটোকে আমি আমার বুকে তুলে নিলাম। লাই ভাইয়া বোন, দাদা বোন, ভাইয়া বোন, দাদা বোন। চাক্কাটা ঘুরাইয়া গেছে রে মেঞ্জর বাবু, চাক্কাটা ঘুরাইয়া গেছে। ওদের সাচ্চা ভালোবাসা আমার জীবনের চাক্কাটা ঘুরাইয়া দিয়েছে। তাই আমি সমঝে নিয়েছি জোর করে দেহ পাওয়া যায়, লেকিন মন পাওয়া যায় না রে মেঞ্জর বাবু। তার মানে তুই ওদের খুন করবি না? আরে করবে, তবে ওদের লয়, ওদের যারা খুন করতে আসবে তাদের। তাহলে তুই শুনে রাখ, এই বাঘের মুখ থেকে সহজে শিকার ছিনিয়ে নিয়ে যায় না মেঞ্জর বাবু। তাহলে তুইও জেনে রাখ শয়তান অলক মুখার্জি, তুই যদি বাঘ হোস তাহলে আমি কিন্তু সিংহ, আর এই সিংহের হাত থেকে তোর আজকে নিস্তার নেই। রাঙবাবুকে বাঁচা না কেন, রাঙবাবুকে বাঁচা, রাঙবাবুকে বাঁচা না কেন, রাঙবাবুকে। লাই মেঞ্জর বাবু, কে বাঘ আর কে সিংহ তার প্রমাণ দেবে হাতের পিস্তল। শালা মরার জন্য তৈরি হয়ে গেছে, শালা রাঙবাবুকে মরার বাঁচা। জন্য তৈরি। না শঙ্কু, না শঙ্কু শেষ। এইবার তো আরে শালা পুলিশ পুলিশ গুলি কর, ওকে কুকুরের মতন গুলি কর কিনে রাঙবাবু। ভাই বিপ্লব, মরার আগে ওকে বাপের পায়ে সিদ্ধ করে দিতে লাই রাঙবাবু লাই, ওই শয়তানটাকে শয়তান অলক মুখার্জি, ওকে ছেড়ে দে। অলক মুখার্জিকে সহজ নয়, চুপচাপ দাঁড়িয়ে থাক। এখনো বলছি ভালো চেষ্টা, ওকে ছেড়ে দে। নইলে গুলি করে আর গুলিটা আমি উড়ি। ওকে ছেড়ে দে। কোথায় পালাবি শয়তান অলক মুখার্জি? রাঙা বাবু, না শঙ্কু, না তোমাকে আমরা এভাবে মরতে দিতে পারি না। মামা যে আমাদের জন্য জীবন দিতে বসেছে, তাকে আমরা এভাবে মরতে দিতে পারি না। চলো চলো, আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। লাই রে রাঙা বাবু লাই, তার দরকার হবে লাই রে। আমার ওপার যা ডাক এসে গেছে। আমি বোধহয় আর বাঁচবো না। তবে যার বেলায় তোদের দুটো হাত দে তো রাঙা বাবু। তোদের এই মিলন দৃশ্য দেখতে দেখতে আমি যেন স্বপ্ন ছিল গো বাবু, আমার এই দু চোখে অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্নগুলো দুঃস্বপ্নের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তাই তো সত্য মাস্টারের হাতে আজ খবরের কাগজ। নিন না বাবু, একটা করে কাগজ নিন না বাবু।
আনন্দবাজার প্রতিদিন বর্তমান আজকাল স্টেটসম্যান মাত্র 5 টাকা করে দাম। একটা করে খবরের কাগজ নিন না গো বাবু, একটা করে খবরের কাগজ নিয়ে আমার এই দুঃস্বপ্ন দেখা চোখ দুটোতে একটু সুখের স্বপ্ন দেখতে দিন না গো বাবু, একটু সুখের স্বপ্ন। দু চোখের রজনী তবু দিন গুণী, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখের রজনী তবু দিন গুণী, দিন বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, দু চোখের রজনী তবু দিন গুণী। বাবু একটা করে খবরের কাগজ নিন না বাবু, আনন্দবাজার প্রতিদিন বর্তমান আজকাল স্টেটসম্যান ভালো ভালো কাগজ আছে বাবু, নিন না বাবু, একটা করে খবরের কাগজ নিন না। এই যে জীবন মায়া নিকেতন, মরিচিকার পিছে মিছে ছোটে মন, খুঁজি কোথা ঠিকানা লেখা, আমি অন্তরে বাহিরে একা, জনে জনে মিলে চলেছে মিছিলে, আমার দাঁড়িয়ে থাকা, আমি মিছিলে মিছিলে যে একা, দু চোখের রজনী তবু দিন গুণী। নিন না বাবু, একটা করে খবরের কাগজ নিন না বাবু, ভালো ভালো কাগজ আছে আনন্দবাজার। পারছি না, পারছি না, অভাবের জ্বালা সহ্য করতে আর পারছি না। ঘরে চাল পারুন তো, তাই তো মানুষটা কিছু না খেয়ে কোন ভরে বেরিয়েছে কাগজ ফেরি করতে। আর আর ওই বিপ্লব কয়েকদিন হলো ঘরে নেই, তাই তো আমিও সবাইকে লুকিয়ে আমিও বেরিয়ে পড়েছি ভিক্ষা করতে, যদি কিছু পাই। দুটো ভিক্ষা দেবেন বাবু, দিন না বাবু, আমি যে বড় অভাগিনী, দিন বাবু দুটো ভিক্ষা। আপনারা দুটো ভিক্ষা দিলে তবে তো আমি ওদের মুখে অন্ন তুলে দেব বাবু, দিন বাবু, আমাকে দয়া করুন বাবু, দয়া করুন, আপনাদের পায়ে ধরে বলছি বাবু। মানুষটা 3 দিন কিছু খায়নি বাবু, দিন বাবু, দয়া করুন, আমাকে দয়া করুন বাবু, দয়া করুন। খবরের কাগজ, ভালো ভালো খবর আছে। উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণবঙ্গে ভূমিকম্প, আন্দামানে সর্বকাশে সুনামি। অ্যাক্সিডেন্ট হলো।
কোন হতবাকে শীতে সিঁদুর মুজলো, নাকি কোন হতবাকা সাথী হারা হলো, না না আমাকে একবার গিয়ে দেখতে হবে। কিন্তু না, আমার তো গেলে চলবে না, আমাকে যে এই কাগজগুলো বিক্রি করে চাল ডাল তেল নুন কিনে নিয়ে যেতে হবে, তবেই যে আমার প্রতিমা। তোমার প্রতিমা আজ বিসর্জনের পথে দাদা। কি কে রে বিপ্লব? প্রতিমা গো, তোমার তোমার সংসার প্রতিমা, কি সারা দেহটা রক্তে ভেসে যাচ্ছে, কি হয়েছে রে বিপ্লব? রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির ধাক্কায়। চল বিপ্লব, তাড়াতাড়ি ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই। তার সময় নেই গো, তার সময় নেই। ডাক্তারের ওষুধে আর যে আমার কোনো কাজ হবে না। না প্রতিমা, না। আমার হাতে যে আর সময় নেই। না প্রতিমা, না। আমি যে ওপারের ডাক শুনতে পাচ্ছি না 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 বৌদি, না না না, তোমাকে আমরা এভাবে মরতে দিতে পারি না। আমরা আমাদের প্রাণের বিনিময়ে তোমার প্রাণ আমরা ঠিক বাঁচাবো বৌদি, ঠিক বাঁচাবো। দাদা দাদা তুমি বৌদির কাছে একটু বসো, আমি এক্ষুনি একটা গাড়ি ডেকে আনছি, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি যা। তুই গেলে হয়তো তোর সঙ্গে আর আমার দেখা হবে না। না প্রতিমা, না। হয়তো তুই আসার আগেই আমি অন্ধকার, আমার দু চোখে ঘোর অন্ধকার নেমে এসছে। প্রতিমা, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন গো? তুমি কোথায়? তুমি কোথায়? এই তো আমি তোমার কাছেই আছি প্রতিমা। যাবার আগে বলে যাই, তুমি রইলে প্রতিমা, তোমার সংসার রইল, প্রতিমা, আর রইল আমার বিপ্লব আদর্শ আর চেতনা। তুমি ওদের দেখো গো, তুমি ওদের দেখো। দুঃখ করো না গো, দুঃখ করো না। যাবার বেলায় ওই হতভাগা আদর্শের সাথে আমার দেখা হলো না। চুপ করো প্রতিমা, চুপ করো। আমি যে আর বলার সময় পাবো না গো। প্রতিমা, যাবার বেলায় তোমার পায়ে জানিয়ে গেলাম আমার শেষ প্রাণ। তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে কেন? তবে কি আমার প্রতিমা? যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, এই অসভ্য ছোট লোকগুলোকে নিয়ে যত যন্ত্রণা। এই বউটা কার রে? কোন বউটা গো মেম সাহেব? এইটা না ওইটা? আরে ওটা যেটা একটু আগে আমার গাড়ি তোলে চাপা পড়লো। এই বউটা যে এই হতভাগার গো মেম সাহেব। আই সি। বউ ছেলেকে খেতে দিতে পারবি না, ছেড়ে দিবি পথের মাঝে, আর অ্যাক্সিডেন্ট হলেই যত ঝামেলা। এবার বল কত টাকা দিতে হবে? টাকা? কিসের টাকা গো মেম সাহেব? আরে তোর বউ তো আর ফিরে আসবে না, তার চেয়ে। ও, তার মানে স্ত্রীর জীবনের বিনিময়ে আপনি আমাকে টাকা দিতে চাইছেন? তবে কি চাস তুই? আমি যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? আপনার তো অনেক অর্থ, আভিজাত্য, অহংকার, সবকিছুর বিনিময়ে আমার প্রতিমাকে আমার বুকে ফিরিয়ে দিতে পারবেন? তা কি করে সম্ভব? তাহলে যান, ওই টাকাগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আজ যদি আপনার সাহেব থাকতো, তার কান দুটো মূলে তাকে বুঝিয়ে দিতাম যে মানুষের জীবনের থেকে টাকার মূল্যটা বেশি নয়। কি এত দূর আমাকে অপমান? কি হয়েছে, কি হয়েছে বিউটি? দেখো এই ছোট লোকটা আমাকে যা নয় তাই বলে অপমান করছে। কি এত সাহস আমার বিউটিকে অপমান? দেখাচ্ছি মজা। তবে রে স্কাউন্ড্রেল! থেমে গেলি কেন? মার, জুতোটা আমার গালে মার। ছোট থেকে এত বড় করে তুলেছি, তার পুরস্কারটা দিবি না? মার 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 মার, এই জুতোটা আমার গালে মার, গালে মার, গালে মার। দাদা! না, আমি কারো দাদা নই। আজ আমি সবার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছি। ছোট থেকে তিল তিল করে বড় করেছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। বইয়ের কথায় আজ আমাকে সে কি পুরস্কার দিচ্ছে? না তার পায়ের এই জুতো। এবার আপনারাই বলুন তো, এই জুতোটা নিয়ে আমি কি করব? আমি কি আমার গালে মারবো,
নাকি এদের দুজনের গালে ঠাস ঠাস করে বসিয়ে দেবো? না, আমি তা করবো না। আমি যেমন ছোটবেলায় আদর করে তোর পায়ে জুতো পরিয়ে দিয়ে তোকে পাঠশালায় পাঠাতাম, সেই রকম আজকেও এই জুতোটা তোর পায়ে পরিয়ে দিয়ে তোকে জীবন শিক্ষার পাঠশালায় পাঠালাম রে ভাই। দাদা, কাকে কি বলছো তুমি? কি সম্পর্ক এর সাথে তোমার? রক্তের সম্পর্করে ব্যস্ত। আমি বেশ্যা? হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তাদের তবু মন বলে কিছু আছে। অভাবের তাড়নায় তারা নামে খারাপ পথে, কিন্তু কিন্তু তুই তাদের চেয়ে অনেক অনেক বেশি খারাপ। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে আমি অন্য পথে যেতে বাধ্য হব। তার মানে তোমাকে আমি ডিভোর্স দেব। তাই দে শয়তানি, তাই দে। তোর মতো স্ত্রী গেলে জীবনে অনেক অনেক স্ত্রী পাবো, কিন্তু কিন্তু এমন দাদা হারালে দাদা যে আর পাবো না। তাহলে তুমিও শুনে রাখো, আমার ড্যাডি টাকা আর আমার যৌবন থাকলে তোমার মতো স্বামীর অভাব আমারও কোনোদিনও হবে না। বৌমা, বৌমা যেও না, বৌমা শোনো, বৌমা শোনো। ওর কথা বাদ দাও দাদা। যে ভুল আমি করেছি তার জন্য আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা? আজ তুই ক্ষমা চাইছিস? ওরে, ক্ষমা যদি চাইতে হয় সবার আগে তার কাছে ক্ষমা চা যার কাছে তুই সব থেকে বেশি অপরাধী, তো সেই মাতৃসমা বৌদির কাছে। বৌদি কই কই, কোথায় আমার বৌদি? ওইখানে শুয়ে আছে। বৌদি! একে বৌদি মাটিতে শুয়ে আছে কেন? কি হচ্ছে বৌদি? তোর বৌদি যে মারা গেছে রে। দিলে না বৌদি? ভুল ভাঙা জীবনের পথ ধরে তোমার কাছে ফিরে আসার আগেই তুমি চলে গেলে। ক্ষমা চাইবার সুযোগটুকু আমায় দিলে না। ক্ষমা করো বৌদি, ক্ষমা করো। তোমার এই হতভাগ্য সন্তানকে তুমি ক্ষমা করো। কাঁদিস না রে ভাই, কাঁদিস না। চোখের জলে ওর যাবার পথটা পিছল করে দিস না। তার থেকে চল আমরা ওকে নিয়ে যাই শান্তির শেষ ঠিকানা ওই শ্মশান চিতায়। তাই চলো দাদা, তাই চলো। আমার মাতৃসভা বৌদির দেহটা আমি নিজের হাতে চিতায় তুলে দিয়া। দাদা দাদা, আমি গাড়ি ডেকে এনেছি, চলো বৌদিকে হসপিটালে নিয়ে যাবো। চুপচাপ দাঁড়িয়ে থেকো না দাদা। বৌদি কোথায়? বৌদি, বৌদি, চিৎকার করবি না, দেখছিস না আমার প্রতিমা? আমার প্রতিমা কেমন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। চিৎকার করে ওর ঘুম ভাঙিয়ে দিস না। ওরে ওরে, তোরা বলছিলি না তোদের বৌদি মানে আমার প্রতিমা কোথায়? আমার প্রতিমা যে আজ বিসর্জন হয়ে গেছে রে কাঁদিস না, কাঁদিস না রে ভাই, কাঁদিস না। চল আমরা ওকে নিয়ে যাই ওই শ্মশান চিতায়। চিতার আগুনে যখন ওর দেহটা দাউ দাউ করে জ্বলবে, তখন আমি বলবো, প্রতিমা, প্রতিমা গো, সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। বৌদি! এই তো জীবন
সবই বাদলো হবিতে সীতাতেই সব আয় সীতাতেই সব এই তো জীবন। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। মুছে যাবে সময়ের যত কিছু হিসেব লিখে, সীতাতেই সব হায় সীতাতেই সব এই তো জীবন। প্রতিভা কোনো রকমে এখানে চুপি সারে পালাতে পারলেই। কেন পালাবো কেন? আর এখান থেকে পালিয়ে গেলে আমাদের চলবেটা কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরে যা হাতিয়ে নিয়েছি, দুই মাস পরে দু পুলিশ হয়ে গেলে না শেষ হবে না। চল। কিন্তু এখান থেকে পালিয়ে গেলে ওরা যদি সন্দেহ করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সব দোষ পড়বে ওই বৌমাগির ঘরে। ঠিক বলেছো, কারণ চাবির গোছা থাকে ওরই ঘরে। চল বাবা চল, দাদি পালা, কেউ আসলে আবার বলে চল। তাই চলো। কোথায় যাবে পিসিমা? আচ্ছা পিসিমা, এইমাত্র আমার ঘরের টেবিলে আমার নেকলেসটা রেখে আসলাম, আর এর মধ্যে হা হয়ে গেল। সে কি, কে নিলে তোমার নেকলেস? আরে না, কোথায় যাবে খুঁজে দেখে, দিক দিক পড়ে আছে দেখো। পেলাম না তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। কি পেলি না বাবা? মায়ের ছবির পাশে ঝোলানো সিন্ধুকের চাবির গোছাটা। সে কি, কে নিলে তোমাদের সিন্ধুকের চাবি? সেটাই তো ভাবছি। না না, এগুলো তোমাদের ঘরের ব্যাপার, তোমরা বুঝে নাও, এর মধ্যে আমাদের জড়িও না। মাগো, কোথায় কোথায় দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আবার ট্রেনটা ছেড়ে চলে যাবে। চলো 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 চলো। চল বাবা চল। কোথায় যাবে পিসিমা? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কোথায় যাবো বাবা? এই সংসার বড় অসার, তাই ভাবছি বাকি জীবনটা না ঠাকুরের নাম করে ওই তীর্থে তীর্থে কাটিয়ে দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই খুশি করো পিছু হরে কৃষ্ণ নাম। এই ফটকে যখন এসে গেছে বিধি হবে বা। পিসিমা, পিসিমা গো, আমাকে তোমাদের সঙ্গে নাও না পিসিমা। ঘাটের মরা বলি, তুই কোথায় যাবি হারামজাদা? তীর্থে, গয়া কাশী বৃন্দাবন এইসব তীর্থে। তুই কেন যাবি? এত বড় ভারী পটলা তোমরা তো আর বইতে পারবে না, তার চেয়ে আমাকে দাও, তোমরা যাবে আগে আগে, আরে পটলাটা নিয়ে আমি যাব পিছে পিছে। গেল গেল সব
কিছু অশুদ্ধ হয়ে গেল, এখন নদীতে নাইতে হবে। যাও না, যাও যাও যাও, তুমি নদীতে নিয়ে এসো, আমি ততক্ষণ এখানে বসে বসে ওই পোটলাটা পাহারা দিই। আহা, আমি নদীতে নাইতে যাই, সেই সুযোগ ওই পোটলা নিয়ে উনি চম্পট দেবে। ওটি হচ্ছে নি। কেন, কি আছে ওতে পিসিমা? কিছু নেই, ওই দু চারটে জামা কাপড় আছে। আর আর কি কি আছে তুমি একটু দেখে নাও তো দিদিমণি। দাও দাও বলছি, দাও। দাও দাও আমাকে দাও, দাও আমি দেখছি, দাও। তার মানে তোমরা আমাদের সন্দেহ করছো? সন্দেহ এখনো করিনি। দেখো, কেঁচো খুঁড়তে গিয়ে আমার যেন সাপ না বেরিয়ে পড়ে। পিসিমা, বিউটি এটা খুলে দেখ তো এর মধ্যে কি কি আছে। দেখছি দাদা। কি হলো? আমার নেকলেস আর মায়ের সমস্ত গহনা। আর কর্তা বাবুর ব্যাংক থেকে তোলা নগদ 2 লক্ষ টাকা। কোথায় পালাবে? দাদা বাবু, তাকে মারতে মারতে থানায় নিয়ে যাও, আর সঙ্গে নিয়ে যাও ওরে পুরি মাতাতেও। অনেক অনেক সহ্য করেছি, এখন তোরা আমার সঙ্গে চল থানায়। না, পারবি না, পারবি না, ছোট লোকের দল। ভয় দেখিয়ে আমার জব্দ করবি ভেবেছিস, তাই না? কিন্তু না, তোদের সেগুলো বালি। কারণ তোরা জানিস না যে দারোগা থেকে এমএলএ, এমপি, এমনকি মন্ত্রী মহল পর্যন্ত আমার হাতের মুঠোয়। সালারা জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। তো গিলে ফেলবো না। বুঝে উঠতে পারছি না চন্দনের এলাকারই পরিবর্তন হলো কি করে, বিউটি এখন কোন পথে, আর বৌমা সেই বা কি চাইছে, তবে কি সকলে মিলে আমাকে। উপায় নেই, উপায় নেই। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বৃদ্ধ আলীবর্দী খান, আর তোমার বাঁচার কোনো উপায় নেই। চারিদিকে তোমার শত্রু। কি বলতে চাও তুমি? বলতে চাই সে লুৎফা আসিরাজ যতই তোমার অভিশপ্ত মসনদকে আঁকড়ে রাখার চেষ্টা করুক, আর তারা তা পারবে না। এবার ওরা সেটাকে কেড়ে নেবে। আর এত সাহসে আমার মসনদ কেড়ে নেবে? অসংখ্য ভাস্কর পণ্ডিতের দল, যাদের তুমি অন্যায় ভাবে খুন করেছো। কি চাই তারা? তারা চায় তোমার অন্যায় কাজের কৈফিয়ত। আমার কাছে কৈফিয়ত আমি কোনোদিন কাউকে দেইনি, আর আজও দেব না। হবে, আজ তোমাকে কৈফিয়ত দিতে হবে আলীবর্দী খাঁ। ওই দেখো, চারিদিক থেকে ছুটে আসছে ভাস্কর পণ্ডিতের দল। তারা কারা? আমরা। তোমরা? বল শয়তান, কেন তোর পোষা গুন্ডারা আমাদের বস্তির ঘরেতে আগুন ধরিয়ে দিয়েছে? কেন শঙ্কুকে অকালে মরতে হলো বল। বিপ্লব! শুধু বিপ্লবটা নয়, আদর্শ তার ভুল বুঝতে পেরে এদের সাথে এসেছে। আদর্শ! আদর্শ নয়, আমি এসেছি কৈফিয়ত চাইতে। বিউটি! বাবা হয়ে নিজের মেয়েকে চালিয়েছে উশৃঙ্খলের পথে। বিউটি! শুধু বিউটি নয়, আমি এসেছি জবাব চাইতে। চন্দন! যে চন্দনের পবিত্র সুগন্ধে চারিদিক সুরভিত হওয়ার কথা ছিল, কেন সে চন্দন একটা মাতাল মস্তান হয়ে গেল? কেন সে সন্তান হয়েও পেল না মায়ের স্নেহ, আদর, ভালোবাসা? কেন আমার মাকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো? বলো, জবাব দাও। জবাব আমি তোকে দেব না। দিতে হবে, নাহলে এত সহজে আমি তোমাকে ছাড়বো না। কি করবি তুই আমার? তুমি যেমন আমার মাকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছো, তেমন আজ আমি তোমাকে তার আগে তোদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই ছোট লোকের দল, ভেবেছিস আমার উপর চেক কাটবি, তাই না? না, তা তোরা পারবি না। এবার তোদের আমি সবাইকে এক এক করে গুলি করে মারবো। সবার আগে গুলি চালাবো আমার এই অবাধ্য সন্তান চন্দন। আমি বেঁচে থাকতে আপনাকে এই কাজ কোনোদিনও করতে দেব না বাবা, এই! কোনোদিনও না। এই! তুমি কি করলে চেতনা? ঠিক করেছি, একদম ঠিক করেছি। আমি তোমার প্রাণ রক্ষা করতে আমার নিজের হাতে তোমার বাবাকে খুন করলাম। ঠিক করেছো বৌমা। আমার সারা জীবনের অহংকার, ঔদ্ধত্য আর বিলাস বাসনে তুমি উপযুক্ত শিক্ষা দিয়েছো। বাবা, আপনি পারলে আমাকে ক্ষমা
করে দেবেন বাবা, ক্ষমা করে দেবেন। না বৌমা না, ক্ষমা নয় বৌমা, ক্ষমা নয়, বরং আজ আমি তোমাকে আশীর্বাদ করছি। আর তোমার এই প্রতিবাদ যেন ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাক। বাবা 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 চন্দন, চন্দন তুমি আমায় ভুল বুঝো না গো। আমার যে আর করার কিছুই ছিল না। আমি যে বড্ড নিরুপায় হয়ে কাজ করতে পারলাম। একটু পরেই পুলিশ আসবে আমাকে অ্যারেস্ট করতে। না না, আমি তো হতে দেব না। পুলিশ এলে আমি পুলিশকে বলবো আমি আমার বাবাকে গুলি করে খুন করেছি। না না না, তা হয় না। পুলিশ এলে বলবো আমি খুন করেছি। পুলিশ এলে বলবো আমি খুন করেছি। তোরা সুখে থাক, এই অপরাধের বোঝা আমি মাথা পেতে নেবো। তাহলে আমি আর ঘরে কোণে বসে থাকবো না, আমিও যাবো তোমার সহগামী হয়ে। না না না, এই কিছুতেই হতে পারে না। যে অন্যায় তোমরা কেউ করোনি, সেই অন্যায়ের বোঝা আমি তোমাদের কারোর মাথায় চাপিয়ে দিতে পারবো না। তাই পুলিশ এলে আমি বলবো। বড়বড়ির পালা শেষ। এ কি ফটিকদা তুমি? না, আমি ফটিক নই, আমি সিআইডি অফিসার অরিন্দম সেন। অরিন্দমবাবুকে ধরবার জন্য দীর্ঘদিন এই বাড়িতে চাকরের ছদ্মবেশে ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার জীবিত অবস্থায় ধরতে পারলাম না। এবার বলুন কে কে খুন করেছে? আমি খুন করেছি। আমি খুন করেছি। আমি খুন করেছি। আমি বলছি তো এরা কেউ খুন করেনি, আমি খুন করেছি। আমায় অ্যারেস্ট করুন। কি মুশকিল? কোনো মুশকিল নয় অফিসার, আমি আপনার মুশকিল আসান করে দিচ্ছি। 1 মিনিট। আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করতে আমার নিজের হাতে আমার শ্বশুর মশাইকে খুন করেছি অফিসার। বলুন অফিসার, আমি ঠিক করেছি না ভুল করেছি? ঠিক করেছেন কি ভুল করেছেন সে বিচার করবে আদালত। এখন চলুন থানায় চলুন। চেতনা, আমি যে তোমারই ছিলাম, চিরদিন তোমারই যে থাকবো। তুমি ছাড়া বলো না কো, এই পৃথিবীতে আমি কার ছবি আঁকবো? কি সুন্দর, কি সুন্দর হে ভগবান। কান্না ঘাম রক্ত দিয়ে তিল তিল করে গড়েছিলাম যে সংসার, একে একে সবাইকে কেড়ে নিয়ে তাকে করে দিলে অসার। তাই তো আজ সবাই বলে জীবন নদীর অথই জলে সবাই করে হাহাকার। দেখো সভ্য সমাজ সংসার আজ কংসের কারাগার। আপনারা তো ধৈর্য ধরে বসুন। কমেডি দাদা ভাইদের অনুরোধে আমাদের অতনুদা এবং নায়ক নায়িকা একটি করে গান পরিবেশন করবেন। আপনারা একটু ধৈর্য ধরুন। আপনাদের কাছে এখন প্রথম গান পরিবেশন